গত কয়েকদিন থেকে লিবিয়া থেকে ইতালি যাওয়া এবং এর মধ্যে অভিবাসীদেরকে আটক রেখে হত্যা করা, গণকবর দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার আলোচনার বিষয়। জানাবো আরও একটি গণকবরের খবর যা নিশ্চিত করেছে অভিবাসন সংস্থা IOM। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে। অনেকগুলো তথ্য ইনফরমেশন দিয়ে আজকের ভিডিওটি সাজানো। এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন গিয়ে সহযোগিতা করে থাকি। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন এবং ভিডিওটি শেয়ার করে দিলেও অন্য প্রবাসী ভাই বোন এই তথ্যগুলো জানতে পারবে। লিবিয়ার উত্তরাঞ্চলীয় শহর কুফাতে পাওয়া গেছে অভিবাসীদের গণকবর। অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা বিভাগের কর্মীরা সেখান থেকে উদ্ধার করেন অভিবাসীদের মরদেহগুলো। গণকবর থেকে উদ্ধারের পর ব্যাগে করে সারিবদ্ধভাবে রাখা হয় এ সকল মরদেহ। 13 ফেব্রুয়ারি তা প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। সত্যি দুঃখজনক বিষয় যে বর্তমান সময়ে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে এভাবেই নৌকাডুবির আগেই অভিবাসীদেরকে হত্যা করে গণকবর দেওয়া হচ্ছে। নৌকাডুবির ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন একটি পার্ট, যেটি নিয়ে বিভিন্ন সংস্থা নৌকাডুবি কতজন মৃত্যু হয়েছে, কতজন নিখোঁজ, আহত তা প্রকাশ করে, কিন্তু গণকবরের ব্যাপারগুলো একবারই প্রকাশিত হয় না। এদিকে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌকাডুবি 16 জন পাকিস্তানের মৃত্যু মরদেহ নিয়ে অলরেডি পাকিস্তানে চলছে শোক দিবস বা তোলপাড়। সাম্প্রতিক সময়গুলোতে পাকিস্তানিদের ইউরোপে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানের বিভিন্ন স্থানে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দুরবস্থা, চাকরির বাজারের শূন্যতা সহ আরো বেশ কিছু কারণ রয়েছে বলে এই খাত বিশ্লেষকরা মনে করে। এদিকে 23 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনকে সামনে রেখে নিজ নিজ ইস্তেহার ঘোষণা করেছে জার্মানির রাজনৈতিক দলগুলো। প্রায় অনেকগুলো রাজনৈতিক দলেরই মূল এজেন্ডাই রয়েছে অভিবাসী ইস্যু। বর্তমান সময় ইউরোপের দেশগুলোতে অভিবাসীদেরকে ঢাল হিসেবে ব্যবহার করা রাজনৈতিক দলগুলোর এক অভ্যাসে পরিণত হয়েছে। এদিকে শিশুদের ভবিষ্যতের জন্য সেখানে সমাবেশে একজন নারী হাতে একটি প্ল্যাকেট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, যেখানে লেখা রয়েছে তাদের শৈশবের দেশ ফ্রান্স, অপর একটিতে রয়েছে স্বাধীনতা, সমতা এবং নথি। স্পেনে বৈধতা পাচ্ছেন ক্ষতিগ্রস্ত 25,000 অভিবাসী। স্পেন সরকারের পূর্বের ঘোষণা অনুযায়ী প্রতি বছর 1 লক্ষ অবৈধ অভিবাসীদেরকে বৈধতা দেওয়ার কার্যক্রমের আওতায় 25,000 অভিবাসীকে তারা বৈধতার সিদ্ধান্ত নিয়েছে অলরেডি। ধন্যবাদ আমাদের পক্ষ থেকে স্পেনে এই খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের, যারা সম্পূর্ণ ভিন্ন রকম একটি প্রক্রিয়া নিয়ে কাজ করছে বর্তমান সময়ে। শিশুদের ভবিষ্যতের জন্য যে আন্দোলন, সেটি ফ্রান্সের তীব্র থেকে তীব্র হচ্ছে। ফ্রান্স সরকারের বর্তমান পরিস্থিতিতে কঠোর অবস্থান এই আন্দোলনের মূল কারণ হিসেবে অনেকেই দেখছে। এদিকে জার্মানির মিউনিখে গাড়ি নিয়ে মিছিল হামলাকারী একটি অভিবাসী দলের বিরুদ্ধে অভিযোগ এনেছে বিভিন্ন সংস্থা থেকে। ইংলিশ চ্যানেল ব্যবহার করে অনিয়মিত পথে অভিবাসীদের যুক্তরাজ্য প্রবেশ, যেটি কন্টিনিউ বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ একটি যুক্তরাজ্য স্থানীয় দৈনিক নিশ্চিত করেছে অনিয়মিত পথে আসা অবৈধ অভিবাসীদেরকে সামনের দিনগুলোতে বৈধতা না দেওয়ার, নাগরিকত্ব না দেওয়ার চিন্তা করছে যুক্তরাজ্য। এটা অভিবাসী আশা কমানোর জন্য একটি কৌশল হিসেবে মনে করছে এই খাত বিশ্লেষকরা। এদিকে সীমান্তে নিয়ন্ত্রণের মেয়াদ বাড়ানোর প্রতিবাদে ইউরোপীয় কমিশনের জার্মানির বিরুদ্ধে অভিযোগ দেবে লুক্সেমবার্গ। প্রসঙ্গত, জার্মান 6 মাসের জন্য আবারও তাদের সীমান্ত নিয়ন্ত্রণ কঠোর করেছে, যাতে করে অভিবাসীরা জার্মানিতে প্রবেশ করতে না পারে, যে কারণে বর্তমান সময় জার্মানির বিরুদ্ধে লুক্সেমবার্গের এই পদক্ষেপ। 2025 সালের প্রথম থেকে কঠোর অবস্থানে রয়েছে লিবিয়ান কোস্টগার্ড বা বিশেষ বাহিনী, যারা ইতালির অর্থায়নে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে অভিবাসীদেরকে আটক করে। চলতি বছর এই আটকের পরিসংখ্যান সকল রেকর্ড ভেঙে দিয়েছে। প্রতি সপ্তাহে রেকর্ড সংখ্যক অভিবাসী আটকের তথ্য প্রকাশ করছে IOM। IOM এর সর্বশেষ ইনফরমেশন অনুযায়ী 2 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত 790 জন অভিবাসীকে আটক করে লিবিয়ায় নিয়ে গেছে লিবিয়ান কোস্টগার্ড, যাদেরকে বর্তমান সময় অর্থ দিয়ে সহযোগিতা করছে ইতালি। ইতালির সাথে লিবিয়ার চুক্তি রয়েছে অভিবাসী আটক করা, অভিবাসী যাওয়া বন্ধ করার, আর সেই চুক্তি অনুযায়ী এই কাজগুলো সম্পন্ন হচ্ছে, যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরের প্রথম থেকেই ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়া অনেক কঠিন বা কঠোর হয়ে গেছে। আবহাওয়া পরিস্থিতি, প্রাকৃতিক সমস্যা, লিবিয়ান কোস্টগার্ডের
চরম আঘাত, ভূমধ্যসাগরে এনজি সংস্থার স্বল্পতা, সব মিলিয়ে অভিবাসীদের জন্য মরার উপর খাড় গায়ের মতো দেখা দিয়েছে। সর্বশেষ IOM এর এই প্রতিবেদনে নিষেধ করেছে ট্রিপলি, সাব্রাতা, আজোয়া, আল-খামোস, মিসরাতা প্রায় প্রতিটি উপকূল ব্যবহার করে ইতালি যাওয়ার চেষ্টারত অভিবাসীদের উদ্দেশ্য করে অভিযান পরিচালনা করেছিল লিবিয়ান কোস্টগার্ড, যার ফলাফল 790 জন অভিবাসী আটক। এই সময় আটককৃত অভিবাসীদেরকে যে এলাকা থেকে আটক করা হয়েছে সেখানে আটক কেন্দ্রে রাখা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। 2025 সালের প্রথম থেকে এ পর্যন্ত 62 জন শরণার্থীর মৃত্যু এবং 12 জন নিখোঁজের একটি তথ্য একই সাথে প্রকাশ করেছে তারা। উদ্ধারকৃত অভিবাসী বা আটক অভিবাসীদের তথ্য অনুযায়ী এই নিখোঁজ এবং মৃত্যুর তালিকা জানানো হয়। 2633 জন পুরুষ, 393 জন নারী, 162 জন শিশু ছিল বলেও এই প্রতিবেদনে যুক্ত করে। একই সাথে IOM 2024 সালে 21,762 জন শরণার্থী আটকের একটি তথ্য দিয়েছে, যা গত বছরের টোটাল পরিসংখ্যান। এভাবেই জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত একটি ভবিষ্যতের আশা ভিটেমাটি বিক্রি করে দাঁড় দেনা করে সুদূর উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা ইতালি যাওয়ার পথে আটক হচ্ছে লিবিয়ান কোস্ট গার্ডের হাতে। আর এই আটকের ফলাফল আপনারা নিশ্চয়ই জানেন। আটককৃত অভিবাসীদেরকে নির্যাতন, তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় সহ ঘটনা। সাম্প্রতিক সময় বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় যে ঘটনাগুলো বারবার উঠে আসছে, যেখানে অভিবাসীদেরকে আটক কেন্দ্রে রেখে নির্যাতন, খেতে না দেওয়া, মাসের পর মাস আটক করার ফলাফল এক একজন অভিবাসী অসুস্থ হয়ে পড়া যেটি বৃদ্ধি পেয়েছে। আর যে কারণে এই খাত সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আটকের অভিযান পরিচালিত হচ্ছে। সাম্প্রতিক সময় লিবিয়া উপকূলে যে নৌকাডুবি এবং 23 জন বাংলাদেশের মৃত্যু, সেই সাথে যুক্ত একজন ব্যক্তিকে আটকের তথ্য দিয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। সর্বশেষ ইনফরমেশন অনুযায়ী মাদারীপুর, শরীয়তপুর এ অঞ্চল থেকে অভিবাসীদেরকে ইতালির উদ্দেশ্যে পাঠিয়েছিল লিবিয়া। যার সাথে যুক্ত ছিল সে ব্যক্তি, তাকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে বলেও এই প্রতিবেদনে জানিয়েছিল বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে আসামির মামলা ইতালির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে তদন্ত শুরু করেছে। লিবিয়ার একজন জেনারেল, যাকে আটক করা হয়েছিল ইতালিতে আসার পর, তাকে জামাই আদর করে লিবিয়াতে পাঠিয়ে দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, বিচারমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং একজন আইনজীবীর সহযোগিতায়। আর এর বিরুদ্ধেই আদালতে মামলা করা হয়। যেহেতু সে আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত, তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। ইন্টারপোলের গ্রেপ্তারি পরোয়ানায় মোস্ট ওয়ান্টেডের তালিকায় তার নাম ছিল। ইতালি সরকার তাকে আটক করার পর অনেকটা নিজেদের সেফটি বা সুরক্ষা দিয়েই তাকে লিবিয়াতে পাঠিয়ে দিয়েছে, যাতে করে তাকে আইনের আওতায় না আসা যায়। যে জন্যই ইতালির প্রধানমন্ত্রী এবং তার সহযোগীদের বিরুদ্ধে এই মামলা হয়েছে, যা প্রক্রিয়াধীন রয়েছে। যুক্ত থাকুন, আগামীকাল দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা।